প্রথম প্রশ্ন, ফরজ গোসলে দেরি করা যাবে কিনা নাকি তৎক্ষণাৎ গোসল করতে হবে? দ্বিতীয় প্রশ্ন, জায়নামাজের দোয়া না পড়লে নামাজ হবে কিনা? তৃতীয় প্রশ্ন, স্বপ্নে কম্বল গায়ে দিতে দেখলে কি হয়? কম্বল স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই। চতুর্থ প্রশ্ন, স্ত্রী যদি চায় তাহলে স্বামী কি দাড়ি কামাতে বা শেভ করতে পারবে? পঞ্চম প্রশ্ন, চাচাকে কি বাবা বলা যাবে? বললে কি গুনাহ হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি। আজকের এই ভিডিওতে তার মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ ৫টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যান। আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। একটি প্রশ্ন ছিল, জায়নামাজের দোয়া না পড়লে নামাজ হবে কিনা? দেখুন, জায়নামাজের দোয়া বলতে যেই দোয়াটি বোঝানো হয়, আল্লাহুম্মা ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এটি ছোটবেলায় আমাদেরকে জায়নামাজের দোয়া হিসেবে মুখস্থ করানো হয়েছিল। তবে হাদিসের মধ্যে এমন কোনো দোয়া জায়নামাজের দোয়া হিসেবে বর্ণিত নেই। এজন্য এই দোয়াটি নামাজের কোনো অংশ নয়, এই দোয়াটি সুন্নাহ নয়। এই দোয়াটি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের আগে তাকবীরে তাহরিমের আগে পড়েছেন, এমন কোনো বর্ণনাও নেই। এজন্য আপনি এই দোয়াটি নামাজের অংশ মনে করে, সুন্নাত মনে করে, নামাজের আমল মনে করে করলে অবশ্যই বিদআত হবে। এজন্য এই জায়নামাজের দোয়া আপনি জরুরি মনে করে করতে পারবেন না। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা আছে, তিনি তাহাজ্জুদের নামাজে কখনো এই দোয়াটি, অর্থাৎ ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এটি তাহাজ্জুদের নামাজে তাকবীরে তাহরিমা বাঁধার পরে পড়েছেন। তো আপনিও তাহাজ্জুদের নামাজে, নফল নামাজে এটি সানার সাথে পড়তে পারেন, তো আপনার নামাজ হবে। কিন্তু এটি ওই নামাজের আগে, অর্থাৎ নামাজে তাকবীরে তাহরিমা বাঁধার আগে জায়নামাজের দোয়া হিসেবে পড়া জরুরি নয়, এমন কোনো আমল প্রমাণিতও নয়। সুতরাং এটি আপনি জরুরি মনে করে করতে পারবেন না। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, স্বপ্নে কম্বল গায়ে দিতে দেখলে কি হয়? স্বপ্নে কম্বল দেখার বিস্তারিত ব্যাখ্যা জানাবেন। দেখুন, স্বপ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বান্দাদের জন্য হাদিয়া। আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন। কখনো সুসংবাদের বার্তা, আবার কখনো সতর্ক বার্তা। আর আল্লাহ তাআলা যেই স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য এবং সহি স্বপ্ন, তার সত্য ও সহি ব্যাখ্যাও রয়েছে। তো আজকে প্রশ্নের ভিত্তিতে আমরা এমন গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব। স্বপ্নে কম্বল দেখা, কম্বল গায়ে দিতে দেখার ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব। নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির তাবিরুর রুইয়া কিতাব থেকে। হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি কম্বল দেখে, কম্বল ক্রয় করছে অথবা কম্বল কেউ তাকে দিচ্ছে, মোট কথা যে কোনোভাবে স্বপ্নে কম্বল দেখার একটি ব্যাখ্যা হলো যে আল্লাহ তাআলা তাকে নেতৃত্ব দান করবেন। সে হয়তো ক্ষমতা লাভ করবে, জনগণের নেতৃত্ব লাভ করবে, নেতা বা সর্দার হতে পারবে। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি কম্বল দেখে, আর সে যদি ধনী ব্যক্তি হয়, সম্মানিত ব্যক্তি হয়, বুঝতে হবে তার সম্পদ এবং সম্মান আরও বৃদ্ধি লাভ করবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো দরিদ্র ব্যক্তি কম্বল দেখে, তাহলে বুঝতে হবে সে দিন ইসলামের পথে অটল অবিচল থাকতে পারবে, ইসলামের পথে সে সফলতা লাভ করবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ কম্বল গায়ে দিতে দেখে, কম্বল কেউ তাকে দিচ্ছে, কম্বল ক্রয় করছে, এই ধরনের একটি স্বপ্নের ব্যাখ্যা হলো বিবাহ হয়ে যাওয়ার আলামত। এই স্বপ্নটি পুরুষ বা নারী যেই দেখুক না কেন, শীঘ্রই আল্লাহ তাআলা তার বিবাহের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো মহিলা কম্বল দেখে বা কম্বল গায়ে দিতে দেখে, তাহলে এই স্বপ্নের বিশেষভাবে তার ব্যাখ্যা হলো যে সে ধনী স্বামী লাভ করবে বা ধনী পুরুষের সাথে তার বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আর স্বপ্নে যদি কেউ কম্বলের উপর বসা দেখে, তাহলে বুঝতে হবে সুন্দরী রূপসী বুদ্ধিমতী স্ত্রীর সাথে তার বিবাহ হবে। আর কোনো নারী এই স্বপ্ন দেখলে বুঝতে হবে তার স্বামী হবে সম্পদশালী, বুদ্ধিমান এবং উত্তম স্বামী লাভ করবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ কম্বল পরিধান করতে দেখে, শাড়ি হিসেবে পড়ছে, লুঙ্গি হিসেবে পড়ছে, এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে বুদ্ধিমান বিচক্ষণ ব্যক্তির সাথে তার সম্পর্ক হবে। সেটা বন্ধুত্বের মাধ্যমে হতে পারে অথবা স্বামী স্ত্রীর মাধ্যমে হতে পারে। আর হযরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে কম্বল দেখার মোট 5টি ব্যাখ্যা আছে। একটি ব্যাখ্যা হলো যে আল্লাহ তাআলা তার জীবনে কল্যাণ এবং বরকত দান করবেন ইনশাআল্লাহ। আরেকটি ব্যাখ্যা হলো সে স্ত্রী লাভ করবে বা স্বামী লাভের আলামত, অর্থাৎ বিবাহ হয়ে যাওয়ার আলামত। আরেকটি ব্যাখ্যা হলো যে আল্লাহ তাআলা তাকে দ্বীন এবং দুনিয়াতে সফলতা দান করবেন। আরেকটি ব্যাখ্যা হলো সে নেতৃত্ব লাভ করবে বা সর্দার বা নেতা হতে পারবে ইনশাআল্লাহ। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, চাচাকে কি বাবা বলা যাবে? বললে কি গুনাহ হবে? দেখুন, হাদিসের মধ্যে মুসলিম শরীফের বর্ণনা আছে যে চাচা বাবার মতো। তো সেই হিসাবে চাচাকে অনেকেই বাবা ডেকে থাকে। আমাদের এলাকায় বিভিন্ন অঞ্চলে ছোট আব্বা, বড় আব্বা চাচাকে বলে থাকে, ডেকে থাকে।
আর অন্য একটা হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি জন্মদাতা পিতা নয় তাকে কেউ পিতা ডাকলে বা পিতা বললে তাহলে তার জন্য জান্নাত হারাম। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বলেছেন ওই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে যারা নিজের জন্মদাতা পিতা হিসেবে অন্য কাউকে পিতা দাবি করে। সে জানে যে সে তাকে জন্ম দেয়নি, জন্মদাতা পিতা নয়, কিন্তু বংশ সম্পর্ক সাব্যস্ত করার জন্য অন্য কাউকে যদি জন্মদাতা পিতা হিসেবে দাবি করে তাহলে তার জন্য জান্নাত হারাম এবং এটি হারাম কাজ, এটা করা যাবে না। কিন্তু আমাদের দেশে যে চাচাকে আব্বা ডাকা হয়, বাবা ডাকা হয়, এটা আসলে গুনাহ নয়, এটা নাজায়েজ নয়। কেননা এটা হলো আপনার নিছক ভালোবাসা, সম্মান, মহব্বতের ক্ষেত্রে ডাকা হয়। এটা জন্মদাতা পিতা হিসেবে দাবি করার জন্য ডাকা হয় না। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, স্ত্রী যদি চায় তাহলে স্বামী কি দাড়ি কামাতে বা শেভ করতে পারবে? দেখুন, হাদিসের মধ্যে আছে লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, অর্থাৎ আল্লাহ তাআলার অবাধ্যতার মধ্যে, স্রষ্টার অবাধ্যতার মধ্যে সৃষ্টির আনুগত্য করা যাবে না। যেই কাজ করতে গিয়ে স্রষ্টার অবাধ্যতা হয়, আল্লাহ তাআলার অবাধ্যতা হয়, কোনো সৃষ্টির আনুগত্য সেই কাজে করা যাবে না। স্ত্রী যদি দাড়ি কামাতে বলে অথবা স্ত্রী যদি সেটাতে সন্তুষ্ট হয় তাহলে এটা এই সন্তুষ্টির জন্য স্ত্রীর আদেশ নির্দেশ পালন করতে গিয়ে, তাকে খুশি করতে গিয়ে দাড়ি কামানো জায়েজ নেই। দাড়ি কামানো সম্পূর্ণরূপে হারাম, এমনকি দাড়ি এক মুষ্টির নিচে কাটা পর্যন্ত হারাম। আপনার এক মুষ্টি দাড়ি অবশ্যই রাখতে হবে। এই জন্য দাড়ি আপনি কামাতে পারবেন না, দাড়ি শেভ করতে পারবেন না স্ত্রীর কথায়, এটা অবশ্যই গুনাহ। এক আলেমকে প্রশ্ন করা হয়েছিল যে স্ত্রী যদি দাড়ি কামাতে বলে তাহলে স্ত্রী যদি এটাতে খুশি হয় তাহলে স্বামী করতে পারবে কিনা। তিনি জবাব দিয়েছিলেন যে তারা করতে পারবে, তবে উভয়ে যদি জাহান্নামে যাওয়ার ব্যাপারে ঐক্যবদ্ধ হয়, একমত হয়, তাহলে স্বামী দাড়ি কামাতে পারে স্ত্রীকে খুশি করার জন্য। তো বোঝা গেল যে আসলে স্ত্রীর সন্তুষ্টির জন্য দাড়ি কামানো, এই সমস্ত গুনাহের কাজে জড়ানো যাবে না। প্রয়োজনে স্ত্রী চলে যায়, হাজারো স্ত্রী আসবে যাবে, কিন্তু একটা গুনাহ যদি আপনার আমলনামায় উঠে যায়, সেটা যাবে কি যাবে না, সেটার কারণে আপনার জাহান্নামে যেতে হবে কিনা সেই নিশ্চয়তা তো নেই। এজন্য এই কাজ থেকে বিরত থাকতে হবে। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, ফরজ গোসলে দেরি করা যাবে কিনা, নাকি তৎক্ষণাৎ গোসল করতে হবে? দেখুন, ফরজ গোসলে দেরি করা দ্বারা দুটি উদ্দেশ্য হতে পারে। একটি হলো আপনি তৎক্ষণাৎ গোসল করেননি, যখন গোসল ফরজ হয়েছে তারপরে আপনি ঘুমিয়ে পড়লেন, কথার কথা রাতে গোসল ফরজ হলো, আপনি ঘুমিয়ে পড়লেন, এরপরে ফজরের নামাজ পড়ার আগে আপনি গোসল করে তারপরে সময় মতো ফজরের নামাজ পড়লেন, এতে অসুবিধা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরজ গোসল করার যেই আমল বর্ণিত আছে, কখনো কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ গোসল করে নিতেন এবং এটা উত্তম। আপনি যদি পারেন তাহলে অবশ্যই তৎক্ষণাৎ গোসল করে নিতে পারা ভালো, নিতে পারলে সেটা ভালো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কখনো কখনো আমল হলো তিনি কখনো অজু করে আবার শুয়ে পড়তেন, এরপরে ফজরের আগে উঠে তারপরে গোসল করে ফজরের নামাজ পড়তেন। আপনিও চাইলে সেটা করতে পারেন। তবে দেরি করতে গিয়ে যেন বিষয়টি এমন না হয়ে যায় যে দেরি করতে গিয়ে আপনার নামাজই ফৌত হয়ে গিয়েছে, নামাজ কাজা করে ফেলেছেন। অনেকে আছে গোসল ফরজ হয়েছে, এখন গোসল করতে হবে, এই জন্য নামাজই ছেড়ে দেয়। এই কাজ করা যাবে না। গোসল আপনি গোসলে দেরি করতে পারেন, কিন্তু গোসল করে যথাসময় নামাজ যথাসময় পড়তে হবে। নামাজ অথবা যে কোনো ফরজ ওয়াজিব আমলগুলোকে ঠিক রাখার জন্য যে যতটুকু পরিমাণ দেরি করলে আপনি ঠিক রাখতে পারেন ওই পরিমাণ দেরি করা জায়েজ, কিন্তু যেই দেরি করলে নামাজ ফৌত হয়ে যায়, কাজা হয়ে যায়, এইরকম দেরি করা জায়েজ হবে না।